হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খয়রা মাছের রেসিপি। তো খয়রা মাছটা আমি সুন্দর করে ভাজবো। আমি কাঠের জালে রান্না করছি। আমার গ্যাসে এতটা রান্না করতে ভালো লাগে না। সবজিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। সবজি দিয়ে হবে আজকে। যেমন আলু, বেগুন, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে রান্না করবো খয়রা মাছটা। খয়রা মাছ এরকম পাতলা সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। মাছটা হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে ভাজবো। লাল লাল করে ভেজে ওর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে আমি ভালো করে কষাবো। লাল লাল করে হয়ে গেছে ভাজা আমার। ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেবো। বেগুন ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে আমি মশলাটা করে নেব। কাঁচা মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা বেটে রসুনটা ভেজে নিচ্ছি। রসুন হয়ে গেছে, কালো জিরে আর অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি ভেজে শিলনোড়ায় বেটে নেব। সবজি নামানোর আগে আমি এটা অ্যাড করবো। ভাজা হয়ে গেছে, আমি ফোড়নে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেলে আমি কাঁচা মশলা বাটা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট কষাবো। বেশি মশলা লাগে না, ভাজা মশলা আছে বেটে দেবো। হলুদ নুন দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে হালকা আজ আমি কষাচ্ছি। পেঁয়াজগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায়। তেলটা আমি একটু কমিয়ে দিয়েছি, কেন সব ভেজে রেখেছি, ওই জন্য তেলটা কম দিয়েছি। একদম টান টান করে ভাজবেন মশলাগুলো। আলু বেগুনগুলো দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে কষাবো। এবার কাঁচা টমেটো দিয়ে দেবো। কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটে ততক্ষণ আমি বেটে রাখা মশলাগুলো, ভাজা মশলাগুলো বেটে নেবো। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতন আপনারা জল দেবেন। আমি একটু জল দেবো, একটু ঝোল ঝোল করবো আমি। এবার ভাজা মশলাগুলো বেটে আমি দিয়ে দিলাম। মাছগুলোও দিয়ে দিলাম সব। ভালো করে আমি ফুটিয়ে, কত সুন্দর ফুটবে। ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করবেন। কত সুন্দর দেখাচ্ছে দেখো কালারটা।